দেশের রাজনৈতিক পরিস্থিতি বেগতিক। ১-১১-র পদধ্বনি শোনা যাচ্ছে, এরকম মন্তব্য করেছেন উপদেষ্টা। উপদেষ্টাদের ভিতর থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ আর আছেন কি উপদেষ্টা মাহফুজ আলম, কিন্তু মাহফুজ আলম বলছে কি ১-১১-র পদধ্বনি শোনা যাচ্ছে, তার মানে কি? অবশ্যই এখানে কিছু জল্টাপাল্টা ঘটছে। ১-১১-র পদধ্বনি শোনা যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার ৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ১-১১-র পদধ্বনির কথা বলছি নামে শিরোনাম দেওয়া হয় এক পোস্টে। তিনি বলেন, পোস্টে ঐক্য না হওয়ার কারণ হিসেবে মাহফুজ আলম বলেন, জুলাইয়ের শক্তিগুলোর ঐক্য নাই এবং ঐক্য ধরে না রাখার ক্ষেত্রে আমাদের যতটা দায় তার চেয়ে বেশি পুরাতন ১-১১ শক্তিগুলোর অন্তর্ঘাতক কর্মকাণ্ড। জুলাইয়ের শক্তিগুলোর আত্মতুষ্টির সুযোগে পুরাতন ১-১১ পন্থীদের বিভাজন ও অন্তর্ঘাতের সুযোগ বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগকে স্বাভাবিকীকরণে অপচেষ্টার দাবি করে তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে স্বাভাবিকীকরণ এবং জুলাইয়ে ছাত্র জনতাকে ভিলিফিকেশন মূলধারা হয়ে উঠেছে। পুরাতন অর্থনৈতিক এবং কালচারাল বন্দোবস্ত ফিরিয়ে আনার তোড়জোড়, যার পথ ধরে লীগকে ফিরিয়ে আনার পথ প্রশস্ত হবে। ক্ষমতার দ্বন্দ্বে দলগুলো নিয়ে জনগণের মধ্যে আস্থাহীনতা তৈরি এবং বিরাজনীতিকরণের পুরাতন প্রচেষ্টা। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ব্যর্থ দেখিয়ে জনগণের মধ্যে হতাশা তৈরি এবং হতাশ জনগোষ্ঠীর মধ্যে স্যাভিয়র ক্রাইসিস তৈরির প্রচেষ্টা চলছে। জুলাইয়ের গণঅভ্যুত্থান ব্যর্থ হিসেবে উপস্থাপন না করার আহ্বান জানান মাহফুজ আলম। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানকে অন্য ১০টা ইভেন্টের মতো বানিয়ে জনগণ, বিশেষ করে ছাত্রদের মধ্যে হীনমন্যতা তৈরির প্রচেষ্টা। জুলাইয়ের পক্ষের শক্তিকে ধীরে ধীরে অরাজকতাকারী, অযোগ্য, ব্যর্থ হিসেবে উপস্থাপনের মাধ্যমে জুলাইয়ের সম্ভাবনা নাকচ করে দেওয়ার পরিকল্পনা চলছে। এই পোস্ট করেন তিনি যে ১-১১-র পদধ্বনি শোনা যাচ্ছে। তাহলে কি ১-১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে, যে এই যে খবরটা প্রকাশিত হয়েছে, আপনি এই খবরটার সাথে কি একমত যে আসলেই কি ১-১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে? আর সামনে কি ১-১১ এর মতো অবস্থা ঘটতে পারে? কি মনে হয় আপনার কাছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।